আচ্ছা লারাভেলে শুরুতে প্রথমে আমি রাউট নিয়ে একটু কথা বলি। রাউট কি আমরা জানি? যে পেজের মধ্যে সবকিছু লেখা থাকবে যে এইটা ক্লিক করলে এখানে যাব, এই লোকেশন এইটা দিলে অন্য জায়গায় যাবে। আচ্ছা, রাউট হচ্ছে রিকোয়েস্ট আর রেসপন্স, রিকোয়েস্ট নিয়ে কাজ করে। ওকে, আমার যে কোনো রিকোয়েস্ট গেট হোক পোস্ট হোক সেটা আগে রাউটের মধ্যে যায়। আচ্ছা, আমার রাউট বলতে এখানে যেটা বুঝি, সিম্পলি যদি বলি, এটা হচ্ছে আমার রাউট। ঠিক আছে, এই যে ডোমেইন স্ল্যাশ যে ইউজার দিলাম, সো ইউআরএল যেটা এটাই ধরে রাউট। ওকে, তাহলে আমার প্রথমে এই যে ওয়েলকাম পেজটা যে শো করতেছে, এই পেজটা এটা কোত্থেকে আসতেছে? এই যে এখানে বলে দেওয়া আছে, এখানে কিছু দেওয়া নাই, কারণ এটা হচ্ছে কি ডোমেইনের মধ্যে আছে, রুটের মধ্যে আছে। সো রুটের মধ্যে আমি এখান থেকে বলে দিচ্ছি কি রিটার্ন ভিউ, এখানে বলছি কি ওয়েলকাম। রিটার্ন ভিউ মানে হচ্ছে রিসোর্সের মধ্যে এই যে ভিউজ ফোল্ডারটা আছে, তার মানে এখন সে এই ফোল্ডারটাকে বলতেছে। এখান থেকে ওয়েলকাম নামে একটা পেজ আছে, সে বলতেছে রিটার্ন ভিউ ওয়েলকাম, তার মানে ভিউ ফোল্ডারের ভিতরে ওয়েলকাম যে পেজটা আছে এই পেজটাকে শো করাইতে বলতেছে। সো ওয়েলকাম পেজে যা আছে এখানে তাই শো করতেছে। ওকে, আচ্ছা আমি যদি এখানে এরকম দেই যে স্ল্যাশ অ্যাবাউট, তাহলে এটার জন্য আমার এখানে রাউটে লিখতে হবে স্ল্যাশ দিয়ে, এখানে বলতে হবে অ্যাবাউট। ওকে, সো আমি দেখি এখানে আসে কিনা। আসতেছে না? দিস ইজ অ্যাবাউট পেজ, তাহলে এটা হচ্ছে আমার কি রাউট। ওকে, আচ্ছা আমি তাহলে এখানে একটা অ্যাবাউট নামে পেজ বানাই। আচ্ছা, অ্যাবাউট নামে একটা পেজ বানাইলাম, পেজের মধ্যে জাস্ট একটা হেডিং দিলাম। এখান থেকে তাহলে কি করতে হবে? ওই পেজটাকে পাওয়ার জন্য রিটার্ন ভিউ, এখানে পেজের নামটা জাস্ট বলে দিতে হবে অ্যাবাউট। তাহলে দেখি আসতেছে না? সো এই যে ইউআরএলটা, ইউআরএল থেকে কোনো ডাটা আসলে কোন মেথডে আসে? গেট মেথড। ওকে, সো সেজন্য এখানে আমি বলে দিচ্ছি রাউট গেট। ঠিক আছে, যদি আমি কোনো ফর্ম থেকে ডাটা পাঠাই তাহলে আমাকে এখানে বলে দিতে হবে পোস্ট। আচ্ছা, ওটা যখন আসবে আমরা তখন দেখব। ঠিক আছে, অ্যাবাউট নামে একটা পেজ বানাইলাম। সেম ভাবে যদি কন্টাক্ট নামে আরেকটা পেজ বানাইতে চাই, এখানে যদি আমি চাই যে এরকম কন্টাক্ট দিলে কন্টাক্ট পেজ আসবে, তাহলে কি করতে হবে? এটার জন্য একটা রাউট বানাইতে হবে। এখানে আমি দিলাম কন্টাক্ট, এখানে বলে দিলাম কন্টাক্ট একটা পেজ বানাইতে হবে ভিডিওর মধ্যে। আসছে না? আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি রাউট কিভাবে লিখতে হয়।
ওকে, আচ্ছা আমি যদি এখন চাই এখানে একটা লিংক দিব, লিংক দিলে আমার কন্ট্যাক্ট পেজে যাবে, অ্যাবাউট এর লিংক দেবো, অ্যাবাউট দিলে আমরা অ্যাবাউট পেজে যাবে। সো এটার জন্য আমরা কি করতে পারি, এইখানে যে আছে এখানে লিখলাম অ্যাবাউট, আর এখান থেকে দেখেন এই জায়গায় আমি আগে যেভাবে করতাম পিএইচপি তে ওইভাবে করব না, এখন করতে হবে কি ইউআরএল লিখতে হবে, লিখে আমার এই যে রাউটের মধ্যে যা আছে এটা কপি করে এই জায়গায় দিতে হবে। সো দেখি কি হয়, আসতেছে না? আচ্ছা একইভাবে যদি কন্ট্যাক্টের জন্য দেই, সেম ভাবে এখানে বলি কন্ট্যাক্ট, এখানে কি হবে, এটা পাচ্ছি না। আচ্ছা তাহলে আমরা কি দেখলাম, রাউট কিভাবে লিখতে হয়, ইউআরএল কিভাবে লিখতে হয়, বোঝা যাচ্ছে? আচ্ছা এরপর আমি চাচ্ছি যে এরকম একটা থাকবে রাউট ইউজার, এরকম একটা আইডি থাকবে, আমরা করছিলাম না পিএইচপি তে ইউজার তারপর আইডি দিয়ে দিয়ে লিখছিলাম না, আইডি ইউনিক আইডি বাড়াইছিলাম, ডাইনামিক ছিল আইডি গুলা। সো এটা আমরা কিভাবে করতে পারি, এটার জন্য আমার একটা রাউট লিখতে হবে, নিকো লিখি, দিস ইজ ইউজার নাম্বার 1, বাট এখানে যদি আমি এখন আইডিটাকে চেঞ্জ করি, কি বলতেছে, তার মানে এখানে যেটা বলতেছে ওই পেজটাকে পাচ্ছে না, সে রাউটটাই পাচ্ছে না। আমরা রাউটে দিছিলাম কি আইডি 1 দিছিলাম, যদি 1 দেই তাহলে পাচ্ছে, বাট এই 1টাকে আমার ডাইনামিক হওয়া উচিত না, আমি যখন যে ইউজারকে ক্লিক করব সেই ইউজারকে শো করবে। আচ্ছা সো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা কার্লি ব্রেস দিলাম, দেওয়ার পর লিখলাম আইডি, এই আইডিতে যেটা হবে সেটা হচ্ছে আমার ইউআরএল থেকে ইউজারের পরে যে আইডি গুলা আসবে সেই আইডি গুলাকে সে রিসিভ করবে। ওকে, আচ্ছা দেখি এখন কি হয়, আসতেছে না, আসতেছে, এই যে 5 থেকে 5 করলাম, ঠিক আছে না? বাট এটা আমার ডাইনামিক হওয়া উচিত না, যখন যে আইডি আসবে তখন সেই আইডি দেখাবে এখানে। আচ্ছা এটার জন্য কি করতে পারি, ইউআরএল এর মধ্যে যে আইডিটা আছে ওই আইডিটাকে আমার রিসিভ করতে হবে, এটা আইডি যে ম্যান্ডেটরি দিতে হবে সেটা না, আপনি যে কোনো কিছু দিতে পারেন, ইউজার আইডি দিতে পারেন, এটা জাস্ট ভেরিয়েবলের মতো কাজ করবে। কপি করলাম, এই জায়গায় যে ফাংশন আছে ফাংশনের প্যারামিটারে বলে দিতে হবে আইডি, এইখানে যে নাম দিচ্ছি সেম নামটা এখানে দিতে হবে, সামনে দিতে হবে ডলার। ওকে, এখন যদি এটা আমি এখানে কনক্যাট করে দেই, আসতেছে না? তো এখন এটা আমার ডাইনামিক,
ওকে, বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি যদি এখন এই আইডিটাকে ভিউ ফাইলে পাঠাইতে চাই, সে আমার এই যে ভিউস এর মধ্যে একটা ফোল্ডার আছে ইউজার্স এর মধ্যে আমি যদি একটা পেজ বানাই শো, তাহলে আমার এখানে কি করতে হবে, রিটার্ন ভিউ, তার মানে এখানে ভিউ এর মধ্যে আমার ফোল্ডার আছে না ইউজার্স, এখন তো সে ফোল্ডারের মধ্যে আছে তাই না? আচ্ছা, এখন যেটা করতে হবে, এখানে আমি আগে ফোল্ডারের নামটা বলবো ইউজার্স স্ল্যাশ দিয়ে, আমার পেজের নাম কি ছিল, শো, শো না? তাহলে দেখি কি হয়, শো পেজ আসতেছে না? এই যে এই পেজ, দিস ইজ ইউজার শো পেজ। আমরা কি করলাম, এই রাউটের মধ্যে আমার রাউটটা যদি এরকম হয়, তাহলে আমি করলাম কি, রিটার্ন ভিউ, ভিউ এর মধ্যে ইউজার্স ফোল্ডারের মধ্যে শো পেজ, এই পেজটাকে ভিউ করাইতে বলছি তাই না? আচ্ছা, এখানে আমরা স্ল্যাশ না দিয়ে আমরা ডট দিলেও কাজ করবে। হ্যাঁ, আমরা এখানে লারাভেলে ডট দিয়ে অ্যাক্সেস করতে পারি। ওকে, ফোল্ডারের নাম তারপর পেজের নাম, যদি এর ভিতরে আরেকটা ফোল্ডার থাকতো তাহলে ফোল্ডারের নাম দিতাম, দিয়ে ডট দিতাম, দিয়ে শো দিতাম। ওকে, বুঝছেন কিন্তু? আচ্ছা, আমি এখন শো পেজে কি আইডিটা দেখতে পাচ্ছি? শো পেজে আইডিটাকে পাঠাবো কিভাবে, এটা হচ্ছে এই আইডিটাকেই তো পাঠাইতে হবে তাই না? না, আমি এখানে লিখবো কি, অনেকভাবে পাঠানো যায়, বাট আমি যেটা ফলো করি সেটা হচ্ছে কম্প্যাক্ট, কম্প্যাক্ট করে আইডিটা দিব, এখানে ডলারটা উঠাই দিব। ঠিক আছে, আমরা ভিউতে এখন ডাটা পাঠাবো কম্প্যাক্ট করে। এখন শো পেজে যদি আমি দেই, তাহলে কি আসে দেখি। আচ্ছা, না, দিস ইজ ইউজার নাম্বার 58 আসতেছে না? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা এই যে রাউট থেকে ভিউ এর মধ্যে ডাটা পাঠাইলাম। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? আচ্ছা, এখন আমরা আর একটা কাজ করতে পারি। আচ্ছা, অ্যাবাউট পেজটা, অ্যাবাউট যে এই রাউটটা আছে না, এই রাউটটা এখানে আমরা নেম রাউট ইউজ করতে পারি, লাইক, তো অন্য কিছু একটা নাম দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে নেম রাউট। আমি এই যে এই রাউটটা আছে, এই রাউটটার একটা নেম দিলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে অ্যাবাউট পেজ, অ্যাবাউট নামে চিনবো না, আমরা এখন অন্য কিছু নামে চিনবো। এই অন্য কিছু যে নামটা দিলাম, অ্যাবাউট রাউটের মধ্যে অন্য কিছু দিলাম না, এখনো কিন্তু সেম কাজ করতেছে। বাট আমি যদি ওই নেম রাউটটা ইউজ করতে চাই ইউআরএল এর মধ্যে,
তাহলে আমার এখানে করতে হবে কি, এখানে বলে দিতে হবে রাউট, আর রাউটের যে নামটা দিছিলাম অন্য কিছু, বুঝতেছে না? ওকে, আমরা দেখলাম এটা নেম রাউট কিভাবে লিখতে হয়। এখানে যদি আপনার এ স্ল্যাশ দিয়ে আরো কিছু থাকতো, অনেক কিছু থাকতো, তারপর আপনি যেটা করতে পারতেন সিম্পলি এই নাম দিয়ে এখানে বলে দিলে হইতো, রাউটটা পুরো লিখতে হইতো না। ঠিক আছে, সো এটাই ডিফারেন্স, বোঝা গেছে? আচ্ছা, এখানে যদি এরকম হইতো যে ইউজার স্ল্যাশ ওয়ান আমরা পাচ্ছি, সাথে যদি আমার আরো আরো থাকতো, লাইক এখানে যদি নেম থাকতো, তাহলে কি বলতেছে, খুঁজে পাচ্ছে না রাউট, রাউট খুঁজে পাচ্ছে না, কারণ এইভাবে আমি কোনো রাউট এখনো লিখি নাই এই জায়গায়। ওকে, সো আমি যদি এখন আইডির পরে ওই নেমটা দিয়ে দেই, ওই নেমটাকে আমার রিসিভ করতে হবে এই জায়গায় ফাংশন দিয়ে, তাহলে কি হয়, বুঝতেছে না? বাট এই নেমটাকে তো আমার ওই পেজে নিয়ে যেতে হবে, রাইট? ভিউ পেজে নিয়ে যেতে হবে না? তাহলে এই নেমটাকে নিয়ে যেতে গেলে এখানে জাস্ট কমা দিয়ে নেমটাকে বলে দিলাম, আর শো পেজের মধ্যে, আচ্ছা এখানে দেই নেম, কেটে দিই, আচ্ছা না? এখন যদি আমি অন্য কিছু দিই এখানে, আচ্ছা না, অন্য কিছু আইডিটাকে যদি চেঞ্জ করে দেই, ঠিক আছে না? ওকে, ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি, এই ব্লেডটা হচ্ছে, হ্যাঁ অন করা আছে, ব্লেডটা হচ্ছে টেমপ্লেট ইঞ্জিন। লারাভেলে এখানে যে আমি লিখছি ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি, এই ব্লেডটাকে বলা হয় টেমপ্লেট ইঞ্জিন, মনে থাকবে? আচ্ছা, এই ব্লেড ইউজ করার সুবিধা কি আমরা একটু দেখি। ইউজার্স এর শো পেজে, আচ্ছা এই যে কোডগুলো লিখছে এগুলো সব আমার পিএইচপি কোড না? আমি যদি এখন শো পেজটাকে রিফ্যাক্টর করে শো ডট ব্লেড, আচ্ছা আমি এখন এটাকে ব্লেড টেমপ্লেট বানাইলাম, তারপরও দেখি কোন ইফেক্ট পড়ে কিনা, ইফেক্ট আছে? আছে না? কোনো ইফেক্ট নাই। তার মানে আমরা কি বুঝলাম, যে আমরা ব্লেড টেমপ্লেটের মধ্যেও পিএইচপি কোড লিখতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যারা এখনো ক্লিক করতেছেন বন্ধ করেন। এখানে হচ্ছে আমরা ব্লেড টেমপ্লেটের মধ্যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি সবই লিখতে পারবো, কোনো সমস্যা নাই। বাট আমার ব্লেড টেমপ্লেট ইউজ করার সুবিধাটা কি আমরা একটু দেখি, এটাকে কমেন্ট আউট করে দেই,
পিএসপিটাকে ক্লোজ করে নিই। আচ্ছা, এই জায়গায় এখন যদি আমি এই লাইনটাকে কপি করে জাস্ট পেস্ট করে দেই, তাহলে দেখি কি হয়। সেম আউটপুট আসছে না? আচ্ছা, তাহলে এই যে ডাবল কার্লি ব্রেস, এটা হচ্ছে ইকো, ঠিক আছে? ওকে, সো ব্লেড টেমপ্লেটে আমরা ইকো লিখবো না, আমরা এইভাবে লিখবো। যদি কোনো কিছু ইকো করার প্রয়োজন হয় ডাবল কার্লি ব্রেস দিয়ে লিখবো। আচ্ছা, আমার এখানে এই যে নর্মাল পিএসপিতে আমরা এইভাবে লিখতাম না, এটা আমরা যদি ব্লেড টেমপ্লেটে কখনো প্রয়োজন হয় আমার পিএসপিটাকে ওপেন করার, তাহলে আমরা এখানে যেটা করব পিএসপি আর এখানে দেব ইন্ট পিএসপি, ঠিক আছে? আসতেছে না? যে এটার জন্য একটা আউটপুট আসছে, এটার জন্য একটা আউটপুট আসছে। তো এই ব্লেড টেমপ্লেটের আরো অনেক সুবিধা পাবো আমরা সামনে দেখবো। ওকে, লারাভেলে কোনো পেজ বানাইলে আমরা নর্মাল পিএসপিতে বানাবো না, আমরা ব্লেড বানাবো। ওকে, হ্যাঁ, লারাভেলে হচ্ছে ব্লেড টেমপ্লেট ইউজ করে এরা। ব্লেড হচ্ছে একটা টেমপ্লেট ইঞ্জিন। লারাভেলে ভিউ এর মধ্যে আমরা কোনো পেজ বানাইলে সেটা নর্মাল পিএসপি বানাবো না, ব্লেড বানাবো। ওকে, নর্মাল পিএসপিও কাজ করবে, বাট আমরা চাই ব্লেড ইউজ করতে। আচ্ছা, আমার এখানে যদি আমার এই পেজে আরো অনেকগুলা রাউট থাকে, আমি তো শুধু কয়েকটা লিখলাম, সো এরকম হাজার হাজার হইতে পারে না? সো হাজার হাজার যদি এখানে আমরা লিখি নিচে, তাহলে কি পেজটা কি অনেক বড় হয়ে যাবে না? খারাপ লাগবে দেখতে। তাহলে আমরা এখন কন্ট্রোলার কাজ করি, রাউটের কিছু কাজ কমায় দেব। কত ব্যাস? আমি যদি পিএইচপি আর্টিজান কোনটা? আচ্ছা, আপনারা যেটা গিট ব্যাশ ইউজ করতেছেন, আমি গিট ব্যাশ ইউজ করতেছি না, আমি লারাগন ইউজ করতেছি, লারাগনের টার্মিনাল এটা। আচ্ছা, এখানে পিএসপি আর্টিজান লারাভেলের যত কমান্ড আছে পিএসপি স্পেস আর্টিজান দিলে আপনারা দেখতে পারবেন। সো কন্ট্রোলার তৈরি করার জন্য আমার একটা কমান্ড দিতে হবে ম্যানুয়ালি। ভিউ যেভাবে বানাইছি ওইভাবে বানাবো না, ঠিক আছে? আমরা কন্ট্রোলার বানাবো কমান্ড দিয়ে। সো লারাভেলে কন্ট্রোলার ক্রিয়েট করার কমান্ড হচ্ছে এটা, ঠিক আছে? আপনারা মনিটর গুলা বন্ধ করেন, কারণ এখন বুঝতে না পারলে পরে বিপদে পড়বেন। যত কমান্ড আছে পিএসপি আর্টিজান দিলে আমরা কমান্ডের লিস্টটা পাবো। আমাদের কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে ইজ এ মেক কন্ট্রোলার, ক্রিয়েট এ নিউ কন্ট্রোলার ক্লাস। এখন আমি এই জায়গায় তাহলে একটা কন্ট্রোলার বানাই, পিএসপি আর্টিজান কি ছিল, মেক কন্ট্রোলার।
এখন স্পেস দিয়ে আমি নাম দিব কন্ট্রোলারের, আমি যে কন্ট্রোলারটা চাচ্ছি সেই কন্ট্রোলারের নাম দিব। এটা যে কোনো কিছু হতে পারে, আমি দিলাম হোম কন্ট্রোলার। ঠিক আছে, হোম কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার বানাইলাম আমি। কন্ট্রোলার গুলা থাকে হচ্ছে অ্যাপের ভিতরে, এইচটিটিপির ভিতরে, কন্ট্রোলার্স নামক ফোল্ডারের ভিতরে। আসছে না আমার হোম কন্ট্রোলার? আচ্ছা, আমি এখন কন্ট্রোলারের ভিতরে একটা মেথড লিখব, পাবলিক ফাংশন, এখানে লিখি ওয়েলকাম। ওয়েলকাম নামে একটা মেথড বানাইলাম। এখন আমি চাচ্ছি যে আমার রাউটের কিছু কাজ কমায় দিতে, আমি এটাকে কাট করলাম, কাট করে কন্ট্রোলারের মধ্যে দিলাম। ঠিক আছে, তারপর আমি কি করলাম, এটা সব কাট করে দিলাম। দেওয়ার পর এখানে আমার কন্ট্রোলারের নামটা বলে দিতে হবে, হোম কন্ট্রোলার। হোম কন্ট্রোলার দেওয়ার পর আমি এখন কি আমার ভিউটা এখান থেকে কল হবে না, ওয়েলকাম পেজের ভিউটা? সো আমি এখানে মেথডের নাম দিয়ে আছে আমার ওয়েলকাম, অ্যাড দিয়ে সেই মেথডের নামটা বলে দেব। ঠিক আছে, তাহলে এখন কি হলো, আমার যদি রাউটটা এরকম হয় শুধু ডোমেইন নেম, তাহলে আমি বললাম যে হোম কন্ট্রোলারের ওয়েলকাম যে মেথডটা আছে সেই মেথডে যাবে। ঠিক আছে, এখন এখান থেকে হোম কন্ট্রোলারে আসলো, এসে ওয়েলকাম মেথডে দেখলো যে আমার এখান থেকে ওয়েলকাম পেজটাকে ভিউ করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এখন যদি আমি দেই, সেম আসতেছে না? বোঝা যাচ্ছে? আমি একটা কন্ট্রোলার বানাইছি, কন্ট্রোলারটাকে এখানে বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি যে রাউটটা যদি আমার এরকম হয়, মেইন ডোমেইন হয়, রুট হয়, তাহলে তুমি হোম কন্ট্রোলারের ওয়েলকাম যে মেথডটা আছে ওই মেথডে যাও। এখন সে ওখান থেকে হোম কন্ট্রোলারের ওয়েলকাম মেথডে আসলো, আসার পর দেখলো যে তাকে বলা হয়েছে যে ওয়েলকাম পেজটা শো করানোর জন্য, সেজন্য সে ওয়েলকাম পেজটা শো করাচ্ছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, বাকি কাজগুলো যদি আমরা সেম ভাবে করি, এটা কেটে দিলাম। আমি এখন বলি হোম কন্ট্রোলার মেথড আমি বানাবো, নাম দিব হচ্ছে অ্যাবাউট। এখন হোম কন্ট্রোলারে অ্যাবাউট নামে একটা মেথড বানাইতে হবে। নাম দিছিলাম অ্যাবাউট। এখানে আমি রিটার্ন ভিউ করব অ্যাবাউট পেজ। তাহলে দেখি এখন কি হয়। এখানে আমার রাউট নেম ইউজ করা ছিল, আমি রাউট থেকে নেমটা বাদ দিছি, সেজন্য এররটা দিচ্ছে। আমি ওয়েলকাম পেজের মধ্যে এখানে ইউআরএল দেই, কি ছিল আমার ইউআরএল, স্ল্যাশ দিয়ে অ্যাবাউট, এরকম না? আচ্ছা, তাহলে এখন অ্যাবাউটে যাই, আসতেছে না? তাহলে আমি কি বলে দিচ্ছি ওখানে, আমার রাউটটা যদি এরকম হয়, স্ল্যাশ দিয়ে অ্যাবাউট, রাউটটা যদি আমার স্ল্যাশ দিয়ে অ্যাবাউট এরকম হয়, তাহলে হোম কন্ট্রোলারের অ্যাবাউট মেথডে যাবে সে। তাহলে হোম কন্ট্রোলারের অ্যাবাউট মেথডে এসে দেখলো তাকে ভিউ করতে বলা হয়েছে অ্যাবাউট পেজ, সেজন্য সে অ্যাবাউট পেজটা দেখাচ্ছে। বোঝা যাচ্ছে? ফ্লো গুলো বোঝা যাচ্ছে না? কোথা থেকে বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে সেম ভাবে বাকিগুলো করি। কি করতে হবে, হোম কন্ট্রোলার, তারপর একটা মেথড বানাবো, অ্যাড দিব,
মেথডের নাম কি দেব? কন্টাক্ট দেই, যে কোনো নাম দিতে পারি আমরা। কন্টাক্ট দিলাম, এখানে কন্টাক্ট নামে একটা মেথড বানাবো, তাই না? আর এখান থেকে রিটার্ন ভিউ কোথায়? কন্টাক্ট পেজ। তাহলে আমি স্ল্যাশ দিয়ে কন্টাক্ট দিতে পারি, অথবা এখান থেকে দিলাম। সেম আসছে না কন্টাক্ট পেজ? তো বোঝা যাচ্ছে এখন আমার রাউটটা কি সিম্পল দেখা যাচ্ছে না? আমরা পরবর্তীতে আরো সিম্পল করব আস্তে আস্তে। এখন আমরা তো এই যে ডাইনামিক ডাটাগুলোকে এইভাবে ফাংশনের মধ্যে এভাবে ধরছিলাম, তাই না? ধরার পর কম্প্যাক্ট করে পাঠিয়ে দিয়েছিলাম, এইভাবে না? সো কন্ট্রোলার ইউজ করলে আমরা কিভাবে করতে পারি? এটাকে কাট করি আমি, এখানে একটা মেথড বানাই ইউজার নামে, ভাবে করলাম। আমি এখানে ফাংশনের মধ্যে হচ্ছিলাম, তাই না? আমি এটা কপি করলাম, হোম কন্ট্রোলারে এখন এই জায়গায় ধরবে সে, ঠিক আছে? আর এখান থেকে আমার বলতে হবে হোম কন্ট্রোলার অ্যাট ইউজার নামে মেথড বানাইছি না? তাহলে এখন কি হইলো, রাউটটা যদি এরকম হয় তাহলে আমার হোম কন্ট্রোলারের ইউজার মেথডে যাবে। তারপর হোম কন্ট্রোলার ইউজার মেথডে আমি ইউআরএল এর মধ্যে যে আমার আইডি আর নেম আসবে সেটাকে ধরলাম প্যারামিটার হিসাবে, ঠিক আছে? তারপর কি করলাম, ইউজার ফোল্ডারের মধ্যে শো পেজে কম্প্যাক্ট করে পাঠিয়ে দিলাম। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখান থেকে যদি আমি এখন লিখি ইউজার ছিল না, ইউজার ইউজার, এখানে আইডি কি আমার দিলাম, সে 1 দিলাম, নেম দিলাম। আসতেছে না? বোঝা যাচ্ছে? যাচ্ছে না? এখন আমরা লাস্ট যে টপিকটা করতে চাই সেটা হচ্ছে আসলে মোটামুটি বুঝতে পারলাম যে হ্যাঁ লারাভেলের রাউট এই সেই ঠিক আছে, তারপরে কন্ট্রোলার কিভাবে ব্যবহার করবো, ওকে না? কেন এগুলো করলাম, আমাদের উদ্দেশ্য কি, বা আমরা সাধারণত কি করি, আমাদের ম্যাপিংটা কেমন থাকে, একদিকে ফ্রন্ট এন্ড কাজ করে আরেকদিকে ব্যাক এন্ড কাজ করে, একটাকে এর সাথে ইন্টিগ্রেট করতে হয়, ক্রুড করতে হয়, মনে আছে না বিষয়গুলো? এখন আমাদের যতটুকু রেডি হয়েছে তাতে করে আমরা প্রথম স্টেপটা রাউটটা কমপ্লিট করলাম, মানে কোথায় কোথায় যাবে এই বিষয়গুলো ক্লিয়ার। এগুলো কিন্তু অবশ্যই মেনু ধরে ধরে তৈরি হবে। আচ্ছা, অন্যদিকে আরেকটা বিষয় তৈরি করছি আমরা, কন্ট্রোলার। কেন কন্ট্রোলারতে আমাদের লজিক গুলো খাটাবো, আমরা কোথায় ডাটা নিয়ে আসতে যাচ্ছি, কোন ডাটা ইনসার্ট করতে যাচ্ছি, কোথায় নিতে যাচ্ছি, এই বিষয়গুলো থাকবে। এবার ডাটা যেখান থেকে যাবে এবং যেখানে শো করব এই ইন্টারফেসটা লাগবে না, মানে টেমপ্লেট লাগবে না। সো আমরা আসলে টেমপ্লেটের কথা বলতে চাই। আমরা যেটা করি, এক নম্বর কাজ, আমরা আমরা বুটস্ট্র্যাপের কিছু ফ্রি টেমপ্লেট আছে, ওখান থেকে একটা ইউজ করি। সো বুটস্ট্র্যাপ ব্লগে আছে, ব্লগ টেমপ্লেট, ফ্রিটা একটু লিখে দিই তাহলে মনে হয় আসবে যেটা খুঁজতেছি সেটা। তো এই যে এই সাইডে আসার পরে দেখবেন এখানে কিছু টেমপ্লেট আছে, সিম্পল, যেহেতু একটা সিম্পল দিয়ে শুরু করলে পরে আপনি আপনার মতো করে যেটা খুশি সেটা পারবেন। তো আমরা দুইটা টেমপ্লেট ইউজ করব, একটা হলো ফ্রন্টের জন্য আর একটা হলো ব্যাক এন্ড জন্য, বুঝছি? তাহলে ফ্রন্টের জন্য আমরা করি যে ব্লগ হোম, যেটা এটা। আরেকটা কাজ করব, মেবি এখানে থাকার কথা, এসবি অ্যাডমিন 2, যেটাতে আমরা অলরেডি একবার টেমপ্লেট করছিলাম, মনে আছে কন্ট্রোলটা? সো ওইটাকে আবার রিপিট করব। সো প্রথমে যেটা করি, এটাকে একটু দেখি। সো এটা ডাউনলোড করে নেই, এই যে ডাউনলোড, দেখা যায় তো না, এখানে অনেক ছোট করে আসছে। সো ডাউনলোড করে ফেললাম, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই প্রজেক্টটা আমরা নিয়ে যাই, সো এটা করি হচ্ছে কপি। আচ্ছা, এরপর এটা আমরা আসলে কোথায় রাখবো এটা প্রশ্ন না? সো এই যে রুটে এসে, এটা আমাদের প্রজেক্ট না আজকের,
আমাদের প্রজেক্টের নাম কি আজকে 63 ব্যাচ। সো 63 এটা বুঝতে পারছি। আচ্ছা এটা আমরা রাখবো কোথায়? এখানে তো আমাদের ফোল্ডার স্ট্রাকচার আমরা যেভাবে জানছি ভিউ এই সেই বিষয়গুলো ছিল না, তাহলে অ্যাসেট বলতে একটা বিষয় বুঝাইছিলাম। অ্যাসেটে সাধারণত জাভাস্ক্রিপ্ট জিএস এগুলো সবকিছু থাকে, এখানকার অ্যাসেট খুঁজে বের করতে হবে। এখানকার অ্যাসেটের বিষয়টা হচ্ছে আসলে পাবলিক। পাবলিকটাই হচ্ছে আপনার এই অ্যাসেটস এর পরিবর্তে জাস্ট নামটা রিনেম করে দেন। আপনি এটাকে আগে অ্যাসেটে জানতেন, এখন এটা পাবলিক। তাহলে এখানেই হচ্ছে এটার টেমপ্লেটের জায়গা। আমরা যেহেতু এখানে দুইটা টেমপ্লেট ব্যবহার করব, আমি বলছিলাম ফোল্ডার স্ট্রাকচারের সময় ফ্রন্ট অ্যাডমিন সব জায়গায় এরকম ডিভাইড থাকবে, কারণ ওই যে একই ফোল্ডার তো সিএসএস, ওর মধ্যে সিএসএস আছে, ওর মধ্যে সিএসএস আছে, কনফ্লিক্ট করবে। এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য আমরা যেটা করি, একটা নেই ফ্রন্ট এন্ড, বা শুধু ফ্রন্ট দিলে হয়, আপনি যেটা বুঝেন, আমি ফ্রন্টই রাখলাম। তো এই ফ্রন্টের মধ্যে যে এটাকে পেস্ট করে দিলাম। তাহলে এবার এটাকে এক্সট্রাক্ট করা যাক, এটা ফেলে দেই। এর মধ্যে যা কন্টেন্ট আছে সবগুলাকে কাট করে বাইরে নিয়ে আসি। তো এটাকে ফেলে দিলাম, অথবা এই ফোল্ডারের সরাসরি নামটাও যদি আমি ফ্রন্ট করতাম তাহলে কাজ হয়ে যেত। বুঝতে পারছি? তাহলে এখানে আমার অলরেডি পুরো প্রজেক্টটা চলে আসছে। আচ্ছা এখান থেকে কি আমরা সাধারণত কোনো পেজ দেখি? পেজ কিন্তু দেখার জন্য হলো ভিউ, তাহলে ভিউ ডিরেক্টরিতে আমাদের ফাইল থাকবে, ভিউ এ আমরা দেখতে যাচ্ছি। বাট তাহলে এখান থেকে কি পাবে? এখান থেকে পাবে হচ্ছে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজ, এই ধরনের রিসোর্স গুলো থাকবে এখানে। ক্লিয়ার? এখানেও যদিও আমার এই প্রজেক্টে এখন আপাতত যেমন এই পেজেস বা এই ধরনের ফোল্ডারের ভিতরে, যেমন এখানে এই ফাইলটা আমরা খুঁজতেছি, খেয়াল করেন, এটা আমি এমনি ডাবল ক্লিক ওপেন করলাম। সো এই প্রজেক্ট আমরা চাচ্ছি অ্যাজ এ ফ্রন্ট হিসাবে, তাহলে এর সকল কন্টেন্ট গুলা থাকবে হচ্ছে আমার ওই যে ওয়েলকাম বলছিলাম সময় যেটা। ক্লিয়ার? সো চলেন আমরা চলে যাই আমাদের এডিটরে। এই হচ্ছে আমাদের রাউট। আমরা এখানে একটা ওয়েলকাম পেজ জানি, তাই না? সো ওয়েলকাম পেজ যদি আমাদের এখানে থাকেও অসুবিধা নাই, এরকম 10টা না 1000টা পেজ পড়ে থাকলেও কোনো অসুবিধা নাই, যদি রাউট ঠিক না থাকে। কারণ কোন পেজ কখন অ্যাক্সেস করবে ওইটা পেজের উপরে কন্ট্রোল করে না, রাউটের উপরে কন্ট্রোল করে। সো পড়ে থাকুক। আমরা যেটা চাই, আমরা মনে করেন একটা ইন্ডেক্স ফাইল বা ওই যে ওখানে যে কন্টেন্টের আমরা যে কোনো জায়গায় রেখে যদি রাউট বলে দেই যে ওয়েলকামে হিট করে তুমি এটা নিয়ে আসবে, তাহলে ওইটার থ্রুতে আমরা যেখানে যে ভিউ, সো ভিউ এর সাধারণত কি থাকে, দুইটা বিষয় থাকে। যেমন এখানে অলরেডি কিছু ডেমো ইউজ করা হয়েছে, এগুলো আমার আপাতত প্রজেক্টে লাগবে না, কিন্তু আমি রাখি। সো এখানেও ফ্রন্ট আসবে, অ্যাডমিন আসবে, ইন্ডেক্স আসবে। তো একটা জিনিস খেয়াল করেন, একেবারে ডোমেইনে ঢোকার সাথে সাথে আসলে কি রান করা উচিত? ইন্ডেক্স। মানে এটা আমাদের কনসেপ্টে বলে আমরা রাউটটা সেভাবেই তৈরি করব এবং আমরা বিষয়টা এখানে রাখি ওইভাবেই। আবারও বলতেছি, আপনি যদি এই ফাইলটাকে অনেক ভিতরেও রাখেন আর রাউট দিয়ে বলে দেন, ওই রুটে গেলে হিট করবে, ওই কন্ট্রোল আপনার কাছে আছে। সো ওইটা আছে থাকুক। আমরা এখানে যেটা করি, index.blade, ওকে। তো এর মধ্যে কন্টেন্ট নিয়ে আসবো আমরা, এর মধ্যে আসলে কি দেখাইতে চাই সেটা আসবে হচ্ছে ওই পেজের। আগে আমরা চেক করি যে আমরা ঠিকঠাক পেজটাকে অ্যাক্সেস করতে পারতেছি কিনা। তো এখানে আমরা জাস্ট কিছু সামথিং লিখি, আমরা বলতে চাই দিস ইজ ইন্ডেক্স। তো এটা ফেলে দেই। তাহলে এই পেজটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের একটা রাউট বানাইতে হবে, তাই না? সো এই হচ্ছে রাউট। রাউটে অলরেডি অনেক কিছু করা হয়ে গেছে, কন্ট্রোল দিয়ে বানানো হয়েছে অনেক কিছু। আমরা এগুলো একটু কমেন্ট আউট করে রাখি, বিশেষ করে এইটা আমরা এটার মতো করে আরেকটা বানাই, ওকে। তো বলবো হচ্ছে রাউট বলে, এটাকে কি বলে বলেন তো? স্কোপ রেজোলিউশন অপারেটর। এটা কেন ইউজ করে বলতে পারেন? আমরা স্ট্যাটিক কি কোনো প্রপার্টির কথা জানি? কোন ক্লাসে কোন মেথডকে অথবা কোন প্রপার্টিকে যদি স্ট্যাটিক ডিক্লেয়ার করেন তাহলে সেটার অবজেক্ট ছাড়াই অ্যাক্সেস করা যায়। তাহলে কি ওই বিষয়গুলো আবার রিপিট হচ্ছে? পিএইচপি কিন্তু মানে লারাভেল কিন্তু আপনাকে নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে না, অবশ্যই সেটা একটা দিন শেষে পিএইচপি। সো আপনি যদি একটু চিন্তা করেন দেখবেন যে আপনার কথাগুলাই বলতেছে, বাট একটু ইজি ওয়েতে বলতেছে। সো তারপরে বলবো হচ্ছে গেট, মানে এটা আমি এতটুকুই বুঝতে পারছি, গেট মেথডটা ওখানে স্ট্যাটিক বলা আছে, এখান থেকে আমাকে প্যারামিটার পাস করতে বলছে। একটা প্যারামিটার হচ্ছে আমি কোথায় যাইতে যাচ্ছি, তাই না? সো আমরা রুটে যাইতে যাচ্ছি। সেকেন্ড যেটা করতে চাই, আমাকে একটা ফাংশন কল করতে হবে। তো এই ফাংশনটা বলে এরকম মনে হয়, তাই না? এরকমই। এরপর আমাদেরকে রিটার্ন করতে হবে। তো রিটার্ন করব
ভিউ মেথডকে, বুঝছি? তো এই ভিউ মেথডে এসে আমাকে বলে দিতে হবে আসলে কোন পেজের অ্যাক্সেস আমার চাই। ক্লিয়ার? তাহলে কোন পেজের অ্যাক্সেস চাই? ইন্ডেক্স এতটুকু, হ্যাঁ শুধু এতটুকু আমরা বলে দেখি পাই কিনা, কারণ আমি ঠিকঠাক লিখছি কিনা আমি নিজে জানি না। সো এন্টার দিলাম, না ইন্ডেক্স পেজ পাইছি তো, এটা না, এটাই তো আমার মনে হয় বলছিলাম। তাহলে এই পেজে এবার কন্টেন্ট শো করানো উচিত। তাহলে আমাদের কাছে অলরেডি কন্টেন্ট আছে, এই যে এইটারই যে আমরা যে যদি লাইভ সোর্সে যাই, লাইভ প্রিভিউতে যাই, তাহলে এখান থেকে আপনি যদি কন্ট্রোল ইউ ধরেও দেন তো কিন্তু সোর্স পেয়ে যাবেন, ওটাকে পেস্ট করলেই এই কন্টেন্ট চলে আসবে। আমি এতটা জটিল করব না, আমার কাছে সিম্পল ওয়ে আছে। আমরা যেটা করি, আমরা ওই পেজটাকে খুঁজে বের করি। এরকম হয়ে গেছে কেন? পাবলিকের মধ্যে হচ্ছে ফ্রন্টের মধ্যে একটা ইন্ডেক্স পেজ আছে। ইন্ডেক্স কোথায়? এটা। সো এটাকে ওপেন করলাম। সো দেখেন এটা না সেই কন্টেন্ট। এই পুরোটাকে যদি আমি কপি করে কোথায় নিয়ে আসবো, আমাদের index.blade এটাতে পেস্ট করে দেই। যদি পেস্ট করে দেই তাহলে এখানে কি আসলো সেটা খেয়াল করেন। প্রজেক্ট চলে আসছে, তাই না? এবং এটা খুব বেশি আমি সার্কাস দেখাচ্ছি না, এটা আপনারা সবাই বুঝতেছেন, জাস্ট ফ্লোটা বুঝতে পারলেই হলো। তাহলে একটা পেজের রিকোয়েস্ট, সেই পেজের কন্টেন্ট। প্রবলেমটা কি হয়েছে? সিএসএস শুধু পায় নাই, ওকে না? সিএসএস পাওয়ানোর জন্য আমরা কি করছিলাম? আমরা যেটা একটা বেস পাথের হেল্প নিছিলাম, তাই না? যে কি করছিল, আমাদেরকে পুরো ডিরেক্টরির একটা জায়গায় রেখে দিছিল, দেন ওইটার সাপেক্ষে আমরা কিন্তু চিন্তা করছি এবার আমাকে আর ম্যানুয়ালি বেস পাথ বানাইতে হবে না, একটা মেথডের থ্রুতে আমরা এই জিনিসটাকে হ্যান্ডেল করব। সো চলে আসেন একটা একটা করে পাওয়াইতে চেষ্টা করি। সো এখানে এই যেটা আছে, তাই না? এটা যেহেতু আমরা ব্লেড, সো ব্লেডের ভিতরে আমরা একটু পিএইচপি লিখতে পারি, যে মানে এরকম করে, হ্যাঁ এই সিনট্যাক্সটা ইউজ করতে পারি। তারপরে আমাদেরকে একটা মেথড দিছে অ্যাসেট। অ্যাসেটের মধ্যে এই মেথডটা আপনাকে যেটা করবে, এই ফাইলটা যেখানেই থাকুক এটাকে পাবলিকে নিয়ে দিবে, কাজ হলো এটা। বুঝতে পারছেন? তার মানে এখানে যে পাবলিক যে ফোল্ডারটা, এখানে আপনি অলরেডি চলে আসছেন মনে করেন। এবার এর সাপেক্ষে চিন্তা করেন আপনি কোথায় যেতে যাচ্ছেন। আপনি যাইতে যাচ্ছেন ফ্রন্ট, তার ভিতরে ভেন্ডর, তার ভিতরে ফাইলে। বুঝছেন? মানে এতটুকু লেখার ফলেই আপনি আর এই যে ভিউ টিউ এগুলো চিন্তা করতে হবে না, এক পাত বের হওয়া, অমুক জায়গায় যাওয়া, তারপরে ঢোকা বাইরে হওয়া, এগুলো চিন্তা করার দরকার নাই। এই অ্যাসেট বলার সাথে সাথে আপনি পাবলিকে চলে আসছেন। তাহলে পাবলিকের ভিতরে থেকে আপনাকে যদি ভেন্ডর অ্যাক্সেস করতে হয়, আপনাকে কি বলতে হবে? ফ্রন্ট বলতে হবে। সো ফ্রন্ট স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে? আমি কিভাবে লিখছি? FRONT, ওকে। দেন বাকিটা তো ঠিক আছে, বাকি কিছু তো আর চেঞ্জ করি নাই। সো হ্যাঁ, কি কাট করে উঠলো কেন? কিসে পাইছে না? বাকিগুলো সব সলভ করি আমি। এখানে যেহেতু দুইটাই আছে, অসুবিধা নাই। সো এখানে আসেন, এটা বলেন হচ্ছে অ্যাসেট। অ্যাসেট বলে আমাকে এই অংশটা বলতে হবে ফ্রন্ট। সো আবার বলি ফ্রন্ট স্ল্যাশ দিয়ে এই অংশটুক চলে আসবে। তো এটাকে টান্দা ধরে নিয়ে আসা যায়, বুঝছেন? এগুলো তো বুঝেন না আপনারা। আচ্ছা দেখি আমরা সিএসএস পাইলো কিনা। সিএসএস পাওয়া যাওয়ার কথা, এই তো সিএসএস পেয়ে গেছে, কিন্তু জেএস পাই নাই, বুঝছি না? সো বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাচ্ছি, সহজ জিনিস। ওকে ওকে, অনেকদিন পরে বসলাম তো এই জায়গাটায়, জায়গাটা তো হইলে কমেডি করার জায়গা, নাকি আর ভদ্রলোকেরা বসে। তো অ্যাসেটের ভিতরে আসে কি বলতে হবে? ফ্রন্ট। ফ্রন্টের মধ্যে এসে অংশটা নিয়ে আসতে হবে। বিশাল ডিফিকাল্ট কাজ এটা। আচ্ছা তাহলে এতটুকু কপি করি এবার। অনেক অনেক দেখাইছি স্টাইলিস্ট, এবার খুব বেশি স্টাইলিশ না, দুই জায়গায় এট এ টাইম পেস্ট। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আমি জানি সার্কাস মাত্র শুরু। খামোশ, কপি, এখানে একটা, এখানে একটা পেস্ট। এটা পিএসপি স্ট্রমের কাজ, এটা আমি জানি, শুধু আর কেউ জানে না। এটা খুঁজে বের করেন কি জিনিস, এটা কি চাপ দিতে, এটা আগে জানি না, পরে আমাকে জানায়। আমি তো বের করছি অনেক কষ্ট করে, বহুত খোঁজাখুঁজির পরে আমি এটা খুঁজে বের করছি, এত সহজে বলবো নাকি? সো এটা দেখেন মোটামুটি আমার কিন্তু টেমপ্লেট ডান, দেখছেন? সহজ না?
সো মোটামুটি ক্লিয়ার, এটা সব ঠিকঠাক কাজ করতেছে, এটা যে স্টেজ সব ঠিক আছে, আমার মোটামুটি একদিকের ফ্রন্ট এন্ড কমপ্লিট। ওকে, সো করেন আপনারা বসে বসে। আমরা এটা যখন ফাইনালি আসছে, সো এখন যেটা করতে হবে, দেখেন একটা জিনিস বলে রাখি আমি, যেমন আমার এই টেমপ্লেটের সাথে কিন্তু আর কোনো পেজ টেজ নাই, বুঝতে পারছেন? থাকুক না থাকুক ওগুলো তো আপনার চিন্তা না, কারণ আপনি তো এখান থেকেই প্রজেক্ট বানাবেন। এই যে ভিউ এর ভিতরে যেমন এটা হচ্ছে ইন্ডেক্স, তার মানে এখানে একটা ফোল্ডার থাকবে, ওখানে এটার নাম থাকবে হচ্ছে ফ্রন্ট, এরকম। হ্যাঁ, সো ফ্রন্ট থাকবে, তার মধ্যে আবার একটা ভিউ থাকবে, অ্যাডমিন থাকবে, থাকবে না? যে বানাই অ্যাডমিনটা বানাই নেই, সো অ্যাডমিন। এখন আপনার কাজ কি? আপনার কাজ কিন্তু এখন সহজ হয়ে গেছে। তাহলে এই যে ফ্রন্ট পেয়ে গেছেন, অ্যাডমিন পেয়ে গেছেন। এখন এই ফ্রন্টের ভিতরে ফ্রন্টের পেজ হলে ফ্রন্ট থেকে আপনি কল করবেন। এখন একটা প্রশ্ন আছে যে আমরা যে আগে হেডার ফুটার ভাঙতাম, তাই না? ওইটা কোথায়? কারণ এটার যদি আমি মাল্টিপল পেজ বানাই তাহলে এটা লাগবে না। এটা আমি অ্যাডমিন দিয়ে দেখাচ্ছি, একটা দিয়ে দেখালে তো আরেকটা পারবেন, মানে ইনক্লুডের বিষয়টা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাডমিন। তাহলে এরকম একটা অ্যাডমিন আমাদের এই পাবলিকের ভিতরে যাবে। আগে আমরা অ্যাডমিনের টেমপ্লেটটা নামিয়ে নিয়ে আসি। এসবি অ্যাডমিন 2। ওকে, তো এসবি অ্যাডমিন 2 পেয়ে গেলাম, ডাউনলোড করে ফেললাম। তো ডাউনলোড হয়ে গেল। থাকুক, আপনাদের তো পুরনো জিনিস দিয়ে তো আর হবে না, তাই না? আপনাদের জন্য আবার নতুন নামাইতে হবে না। সো এটাকে পুরোটাই কপি করে নিলাম আপাতত। কপি করে আমাদের এই যে ww63 না, 63 এর ভিতরে পাবলিকের মধ্যে এসে ফ্রন্ট। অ্যাডমিন। সো আমরা এখানে অ্যাডমিন বানাই। হ্যাঁ, গুড। তো অ্যাডমিন বানাইলাম, এর মধ্যে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সো এটাকে এবার তাহলে এটা ফেলে দেই, এর মধ্যে যা কন্টেন্ট আছে সবগুলো কাট করে বাইরে বের করে দিই। ওকে, তাহলে এই দিক থেকে আমার এটা রেডি। এইটা একটু যদি ওপেন করি আমি, এটা একটু খেয়াল করেন, এই বাইরের ইন্ডেক্সের মধ্যে কিন্তু কিছুই নাই, শুধু একটা ছোট স্ক্রিপ্ট করছে যেটা কাজ হলে রিডাইরেক্ট করে দাও, মনে আছে না? উইন্ডো ডট লোকেশন বলে যে আমাদের এইচরেফ দিয়া আমরাও কিন্তু এই কাজটা করছিলাম একটা জায়গায়। সো এই কাজটা এরা করছে। সো আমাদের আসলে এই ইন্ডেক্সের সাথে কোনো লেনা দেনা নাই। আমাদের যেটা করতে হবে, এটা আমি ফেলেই দেই, আমাদের লাগবে যে পেজেস, এই পেজেস এর ভিতরে একটা ইন্ডেক্স ফাইল আছে। ওকে, অসুবিধা নাই, ওটা আমরা ওখান থেকে পরে আসি। আচ্ছা, এই দিক থেকে মানে আমি আমার কন্টেন্ট পাইলাম। সো কন্টেন্টের দিক থেকে ডান। আমরা এখন যেটা করব, এই যে অ্যাডমিন, এই অ্যাডমিন আমাদেরকে ঢুকতে হবে বা এই অ্যাডমিন নিয়ে কাজ করতে হবে, তাহলে আমাদেরকে আগে রাউট ম্যাপিং করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। রাউটটাও আমরা এখন ম্যাপিং করে নিচ্ছি, পরবর্তীতে কিন্তু একটা মেনু দিয়ে করব, মানে মেনুতে আমরা ওই রাউট অনুসারে বসাই দিব, দেখবেন কাজ হয়ে যাবে। বুঝছি না বিষয়টা? ওকে, তাহলে এর ভিতরে এসে একটা ইন্ডেক্স ফাইল বানাবো নাকি, বা ড্যাশবোর্ড ডট পিএসপি এরকম বানাইতে পারি, আমরা ইন্ডেক্সই বানাই। সো ইন্ডেক্স ডট ব্লেড। তো এই ফাইলটাকে আমরা আগে দেখি অ্যাক্সেস করতে পারলাম কিনা। আমরা এটাকে বলি হচ্ছে ড্যাশবোর্ড, এরকম না? আচ্ছা, এটাতে অ্যাক্সেস করতে হলে আমাদেরকে রাউটে যাইতে হবে। সো রাউটে যে বলতে হবে একটা লাইন, এটাকে একটু ডুপ্লিকেট করে নিই আপাতত। বলতে হবে আমাদেরটা হলো অ্যাডমিন, মানে স্ল্যাশ দেওয়ার পরে যদি কেউ অ্যাডমিন দেয়, তাহলে তুমি যেটা করবা, অ্যাডমিনের ভিতরের ইন্ডেক্সটাকে কল করবা। তাহলে অ্যাডমিনের ভিতরে নিয়ে যেতে হলে এইভাবে, যদি অ্যাডমিন হয় তাহলে নিশ্চয়ই অ্যাডমিন বলতে হবে এভাবে, এই যে, বুঝলেন না? সিম্পল তো? তাহলে আমরা দেখি আগে অ্যাক্সেস করতে পারলাম কিনা। সো আমাদের প্রজেক্ট কোথায়, এইটাতেও রান করা। এখানে এসে যদি আমরা অ্যাডমিন লিখে এন্টার দেই, বলে না রিকোয়েস্ট রিসোর্স এত এত ওয়াজ নট ফাউন্ড, ভুল করলাম কোথাও? অ্যাডমিনের ভিতরে না, সবকিছু ঠিক আছে।
সো আমরা অ্যাডমিনকে রিপ্লেস করে যেটা করলাম ড্যাশবোর্ড দিলাম আর বাকি জিনিসগুলো ঠিক থাকলো, এতে করে আমরা এটা পাচ্ছি। সো পাওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে ওখানে কিছু কন্টেন্ট নিয়ে আসতে হবে। তার মানে এরকম সোজা ড্যাশবোর্ড থেকে আমরা চাই আমাদের যে ড্যাশবোর্ডের যে রিসোর্সগুলো ছিল ওগুলো চলে আসুক। সো ওগুলো আছে হলো পাবলিকের ভিতরে অ্যাডমিন, তার মধ্যে যে পেজেস তার মধ্যে একটা ইন্ডেক্স পেজে। ওকে, সো এটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে, এরপরে এই ব্লেডে চলে আসে পেস্ট করে দেই। তাহলে যা হয়েছে হয়েছে, আমি জাস্ট এটাকে রিফ্রেশ করব, পুরো বিষয়টা আসছে, জাস্ট সিএসএস পায় নাই। তাহলে ওই যে একই কাজ, তাহলে এই কাজগুলো করি বসে বসে। এই ক্ষেত্রে যেহেতু অনেক বেশি, আমরা একটু শর্টকাটও করতে পারি, আমরা রিপ্লেস করে দিতে পারি, কিন্তু এটা এত বেশি জুম হয়ে আছে আমি নিজেই কন্ট্রোল করতে পারতেছি না। আচ্ছা, এখানে আমাদেরকে যেটা করতে হবে আগের মতোই, আচ্ছা আগে বুঝি বিষয়টা কি করতে হবে। আমাদেরকে এরকম করতে হবে, করে এর মধ্যে লিখতে হবে হচ্ছে অ্যাডমিন, নাকি অ্যাডমিন স্ল্যাশ এতটুকু লিখতে হবে না? অ্যাসেট কিসের আবার? পাবলিক ফোল্ডারে যাওয়ার জন্য অ্যাসেট মানে পাবলিকে তো এসে পড়ছি অ্যাসেট দিয়ে। ও আচ্ছা, অ্যাসেট মেথডটার কথা বলতেছেন। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ওই যে সেই অ্যাসেট মনে খুঁজে এখনো। সো অ্যাসেট, দেখলাম আপনি মনোযোগী কিনা, বুঝতে পারছেন? তো অ্যাসেট ওকে, সো অ্যাসেট এতটুকু পর্যন্ত আমাদের লাগবে। সো এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল আর দেই, কন্ট্রোল আর দিলে দেখেন এটা এখানে চলে আসছে না? আচ্ছা, এটা বসাবো কার বিপরীতে বলেন তো? এই যে এটার বিপরীতে না? আচ্ছা, তাহলে এটাকে রাখবো হচ্ছে আমরা কন্ট্রোল এক্স দিয়ে, এটাকে দিব হচ্ছে রিপ্লেস করে দেওয়ার জন্য। আর কার বিপরীতে করবে সে? এই এতটুকুর বিপরীতে, নাকি? খেয়াল করেন এবার সে কি করতে চায়। এই জায়গাটা যদি উল্টা পাল্টা হবে, এটা আমি আগে কেটে দেই, এই জায়গা সিলেক্ট করা তার দরকার নাই, আমি পরে দেখতেছি ম্যানুয়াল। কি আগে একটা রিপ্লেস দিয়ে দেখি, এতটুকু আসতেছে, তাহলে ঠিক আছে তো না? দেখেন তো অ্যাসেট, অ্যাসেটের ভিতরে অ্যাডমিন, তার ভিতরে স্ল্যাশ দিয়ে ভেন্ডর, ঠিক আছে না? ঠিক আছে না? আপনি যেটা বলতে চাচ্ছেন ঠিক আছে? তাহলে আর কি রিপ্লেস অল। সো খেয়াল করেন এগুলো সব হয়ে গেছে না? এবার আমরা যেটা করব, পিছনে আবার দেখেন কিছু বিষয় আছে, এই যে আমাদের এটার মধ্যে রাখতে হবে না, মানে বাকি অংশটা যেটা দিয়ে আসলে শেষ হওয়ার কথা, একটা ঠিক করে নেই, একটা ঠিক করলে পারফেক্ট বুঝতে পারবেন। তো এটাকে আমি কাট করে তাহলে বলি হচ্ছে অ্যাডমিন, এটা শেষ করব হচ্ছে, শুনেন আমি যাই করি যেভাবে করতেছি জাস্ট লিংক পাওয়ানোর জন্যই করতেছি, ওই আগের কাজটাই। তো এইটা করলাম, তারপরে এটা শেষ করব, তারপরে দুইটা ব্র্যাকেট দিয়ে দিব। মেবি আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে যেটা দিয়ে শুরু হয়েছে ডাবল কোট, এটা মনে হয় পারফেক্ট, তাই না? লাস্টে এই যে অংশটা যোগ হবে, এই যে এতটুকু, এটা মানে এটা আসবে হচ্ছে এই যে এখানে এখানে মাঝখানে। এটা আমরা এভাবে করতে পারি, যেমন এক জায়গায় যদি সিলেক্ট করি, দেখে নি কাজ করে কিনা, ঠিক আছে না? বুঝছি নাকি না বুঝি নাই? ওকে, এই জায়গায় দিয়ে দিই, ফাইন। সো শেষ এই কয়েকটাই, সিএসএস তো শেষ হয়, তাহলে জেএস গুলোতে চলে আসলাম, উপর একটা আছে না, এটাই আমি ডাইরেক্ট চলে আসছি, যে এখানে ইয়াতে ক্লিক করছে পরে আইসা করছি, সাবধানে কইরেন, ঠিক আছে? অপস, মাঝখানে একটা বাদ পড়ছে না? দেখি মেবি করতে পারছি। সো রিফ্রেশ, হ্যাঁ, এবং এই যে জেএস পাইছে, ঠিক আছে? এই তো আমার টেমপ্লেট। তাহলে আমার রাউট যখন ড্যাশবোর্ড হবে, যখন কি আবার যখন আমার লগইন করাইতে হবে তখন শুধু এই ইউআরএলটা পেস্ট করে দেব। ওকে, তখন ক্লিক করবে, রাউট আসবে, রাউট এই লগইন পেজ আসবে, শেষ। তখন কি আবার সব তো আমার হাতেই, তখন তো না যে ইউজার বসে বসে ড্যাশবোর্ড লিখবে আর লগইন লিখবে,
তাই না? সো দুই দিকে দুইটা বিষয় আমার মোটামুটি রেডি। সো খেয়াল করেন, আমি একটু আবার যাই, এইদিকে আমার অ্যাডমিন, তাহলে এখানেই হয়তো যে কন্ট্যাক্ট পেজ বা ইয়া পেজের সাথে আমি একটা বলতে পারি লগ ইন। দাঁড়ান, এটা এখনই বলতেছি, তাহলে এই সমস্ত বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে। সো চলে আসি হচ্ছে index.blade, এটার মধ্যে উপরের দিকে আসলে মেনু পাওয়া গেছে। সো মেনুটাকে হ্যান্ডেল করব, হ্যাঁ এটা করতেছি। সো কন্টাক্টের মতো এলআই আরেকটা কপি করি, এগুলো আমি আবার ভালো পারি, যেটা ভালো পারি সেটা বেশি বেশি করতে হয়। লগ ইন, তাহলে hrefটা কি হবে এটা প্রশ্ন, তাহলে মনে আছে এটাতে ইউআরএল লিখতে হবে। সো এতটুকুর জন্য আমরা একটা এরকম করি, এই ইউআরএল লেখা বুঝছেন না কোনটা, তাহলে যেহেতু আমরা ইউআরএল করতেছি, সো ইউআরএল মেথডের থ্রুতে আমরা এটা বলে দিতে পারি। ক্লিয়ার? তো ইউআরএল এর মধ্যে কিছু কি বলতে হয়, স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ ড্যাশ ইউএআরডি, দেখি ঠিকঠাক কাজ করে কিনা। সো আমরা যদি রিফ্রেশ করি, এখানে লগ ইন পাইতেছি, ক্লিক করলাম, অ্যাডমিন চলে আসতেছি। তো এখানে আবার এই যে অথেন্টিকেশন চেক করবে, আবার রিডাইরেক্ট করবে, এটাই তো। ওকে, এটা পরে আসবে, বুঝছে না? একটা লগ আউট করে দিব নাকি? আচ্ছা থাক। সো লগ ইন পাচ্ছি। ক্লিয়ার? তো এখন এটা আপনারা করতে থাকেন, ততক্ষণ আমি এগুলো একটু ছাঁটাই পাটাই করি, এই জিনিসগুলো আমার দরকার নেই, যেগুলো ফেলে দিই, আপনারা ওটা করতে থাকেন। সো এখন আমাদের যেটা করার হচ্ছে, বা আমরা এই পুরো জিনিসটাকে অপটিমাইজ করার পরে যতটুকু পাইলাম, এখানে আমাদের যেটা করতে হবে যে এই পুরো বিষয়টা হইতে হবে আসলে একটা জায়গায়, তাই না? হেডার ফুটার, এবং আমাদের এই যে ড্যাশবোর্ড কথাটার পরে যে কন্টেন্ট এরিয়াটুকু আছে, এই এরিয়াটু প্রতিবারই ডাইনামিক হইতে থাকবে। এটা বুঝায় না বিষয়টা? মানে সবকিছু এক জায়গায় থাকা বা এক জায়গা থেকে কন্ট্রোল করার পরে আমরা ইন্ডিভিজুয়াল পেজে আসলে কি পাই এখান থেকে থাকায় যে বিষয়টা, এমনকি এই যে এখানেও যে অংশটা আছে, এই অংশটাও থাকে কোথায়? ড্যাশবোর্ড নামের যে পেজটা, ওইটাতে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটুকু আমরা ভাঙার চেষ্টা করি। ভাঙার মানেই মেবি আপনি ধারণা করছেন হেডার থাকবে একদিকে, ফুটার থাকবে আরেক দিকে। ক্লিয়ার? তাতে করে আমাদের কি করা লাগছিল, উপরে একবার ইনক্লুড করা লাগছিল হেডার, নিচে একবার ইনক্লুড করা লাগছিল ফুটার। কিন্তু বিষয়টাকে যদি আরেকটু চিন্তা করেন, পুরো বিষয়টা যদি একটা পেজে থাকে আর মাঝখানের কন্টেন্টটা যদি অন্য পেজ থেকে আসে বসে, বিষয়টা তো তাই দাঁড়ায়। এটা একটু বুঝাই বলি, মানে এটার মজাটা আপনি বুঝেন, মানে ওদের কনসেপ্টটাও আপনি আপনার মতো করে বুঝেন। আমার মার্কার কোথায়? মনে করেন আমরা যেটা করতেছিলাম, আমাদের মূল পেজ, মনে করেন যে এটা হচ্ছে আমাদের মূল পেজ, এটাকে আমরা মূল পেজ বলতেছি, তাহলে এটা হচ্ছে আমাদের হেডার, এটা হচ্ছে আমাদের ফুটার, তাই না? এতদিন পর্যন্ত যেটা হইতো, আমরা এখানে লিখতাম হচ্ছে ইনক্লুড ফুটার, দেন এটা এসে যোগ হইতো। যখন আমরা বলতাম ইনক্লুড হেডার, এটা এসে যোগ হইতো, দেন যেটা আউটপুট পাইতাম আমরা, সেটা হচ্ছে এরকম একটা পেজ, যার এখানে একটা ছোট একটা ফাটা, জায়গাটা ফাটা, এরকম একটা বিষয় তৈরি হইতো না? এবার পুরো ঘটনাটা যদি উল্টাই দেওয়া যায়, এরকম না ভেঙে আমরা রাখবো এইটা, শুধু এখানকার কন্টেন্ট যদি আমরা তার কাছ থেকে আনি, তাহলে তো গল্পটা শেষ। বুঝছেন বিষয়টা? তাহলে তো আমাকে 2 খন্ড করা লাগতেছে না, পুরোটাই আমি মেবি ইনক্লুডের ভিতরে রেখে দিতে চাই, ইনক্লুড অথবা বলতে পারি মাস্টার, যেটাই বলতে চাই বলতে পারি। এবার এই মাঝখানে কিছু না রেখে, তোমার এই মাঝখানে কন্টেন্ট লাগবে, তুমি যাও dashboard.php থেকে নিয়ে আসো, তোমার মাঝখানে কন্টেন্ট লাগবে, তুমি যাও create.php থেকে নিয়ে আসো, তাইলে তো কাজটা শেষ। বুঝলেন কনসেপ্টটা? ক্লিয়ার? এটাকে এবার অ্যাপ্লাই করা যাক। এটা করার জন্য এই পেজটাকে কিন্তু ভাঙা লাগবে না, পুরো পেজটা এক জায়গায় থাকবে, শুধু মাঝখানের কন্টেন্টটার জায়গাটা খালি করে দিব, এটাকে অন্য একটা জায়গার সাথে লিংক করে দিব। সো দেখেন আমরা যেটা এটার জন্য করি সেটা হচ্ছে, আমি একটু সাবধানে করি, এটা হচ্ছে আমার কোনটা, রিসোর্সের ভিতরে, ভিউ এর ভিতরে ইন্ডেক্স, এটা হচ্ছে হলো ফ্রন্ট এন্ড, এটা ফেলে দিলাম, ভিউতে আমার কোনো কাজ নেই আপাতত। খেয়াল করেন, সো এখানে এসে আমি আপাতত ইউজারের মধ্যে শো ডট, এগুলো আপনাদের মানে ইয়া ছিল, আমি এগুলো আপাতত ফেলে দেই। স্যার এগুলো ফেলে দেই, এই যে ইউজার অ্যাডমিন বা কন্টেন্ট। ওকে, তাহলে এগুলো আপনাদের যে মানে ইয়া করার জন্য, ডাটা ফ্লো দেখার জন্য আপনারা দেখছিলেন, আমি একটু মানে বিষয়টাকে একটু পরিষ্কার করি। খেয়াল করেন এতটুকু বিষয় আমাদের সামনে না, ফ্রন্টের ভিতরে আমি ফ্রন্টটা আপাতত লাগবে না, আচ্ছা ফ্রন্টটা থাকুক। সো তাহলে খেয়াল করেন, এই হচ্ছে আমাদের অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে এই হচ্ছে আমাদের ইনডেক্স পেজটা, যেটা আমি অলরেডি এখন দেখতেছি। আমি এখানে একটা তৃতীয় আরেকটা পেজ বানাই, যেটার নাম হচ্ছে মাস্টার, জাস্ট এটা নাম দিলাম সে মাস্টারিং। ওকে, এটা লারাভেলের একটা কনভেনশনের জায়গা থেকে, মূলত নাম হওয়া উচিত ছিল হেডার বা ফুটার অথবা ইনক্লুড, অসুবিধা নাই, আমরা বলতে চাই মাস্টার।
তো master.blade.php। তাহলে আমি যদি এখান থেকে পুরো কন্টেন্টটা কাট করে এই জায়গাটায় নিয়ে আসি, তাহলে কি দাঁড়াইলো? এই পেজে সব চলে আসছে, পুরোটার সাথে কিন্তু এখন ওই ড্যাশবোর্ডের অংশটাও চলে আসছে। এই অংশটা আমি তাকে রিকোয়েস্ট দিয়ে এই পেজ থেকে নিয়ে আসতে বলবো, তাহলে তো আমার পেজটা কমপ্লিট, তাই না? এবার একটু দেখেন, আমাদের কিন্তু রাউট পুরো ফাঁকা দেখাবে, মানে এটাকে রিফ্রেশ করলে পুরো ফাঁকা। তাহলে এই পেজে এসে আমরা কি করতে হবে? আমরা কিন্তু রিকোয়েস্ট পাঠাবো সবসময় এই পেজের জন্যই। এই পেজ এবার ওটাকে ইনক্লুড করে নিয়ে আসবে, মানে এটা এই পেজের দায়িত্ব, নট রাউটের দায়িত্ব। এই পেজে আমরা আসতে যাচ্ছি, এই পেজকে হিট করছি, এই পেজের কন্টেন্ট নাই, এটা তার দোষ, সে এবার তার বর্তব্য দিবে। ক্লিয়ার? তাহলে আমরা যেটা করতে পারি, এই যে যেটা ফ্রেশ হয়ে গেল, এখানে একটা সিনট্যাক্স লিখবো ইনক্লুড সরি এক্সটেন্ড। আমি ইনক্লুডের মানে এক্সাম্পল দিতে দিতে এই করে ফেলতেছি। তো এক্সটেন্ডস না কেন আছে না? তো এক্সটেন্ড করবে সে, এভাবে আমরা কি করব, একটা মেথডের মতো করে প্যারামিটার বলে দিব। আচ্ছা, এটা মেবি নাই। সো এখানে এসে আমরা যদি বলি মাস্টার নাকি, তো মাস্টার ডট ব্লেড পিএসপি, শুধু মাস্টার বললে হবে? আচ্ছা দেখি, তো রিফ্রেশ করি, সবাই মিলে একটা এরর খেলাম। এই এরর কিন্তু আমি একা খাই নাই, মাস্টার ব্লেড বলতে হবে না, পুরো পেজের নাম বলে দিব। কোথায় আছে? এক জায়গায় তো আছে, মাস্টার ডট ব্লেড, ওটাই বলে দিলাম। হলো না কেন? লেআউটস নামে নাকি কি একটা ডিরেক্টরি বানাইতে হবে, এল ও ইউ টি এস, ঠিক আছে? লেআউটস আর ভিতরে থাকবে আসলে মাস্টার। সো আমরা এখানে রাখলাম, এখানে এসে বলবো হচ্ছে, এখানে কি আবার লেআউট বলার দরকার আছে? লেআউটস এর ভিতরে তার ফাইলের নামটা বলে দিতে হবে। সো এল লেআউটস এর ভিতরে যে মাস্টার আছে সেটা, এগুলো কিছু বলার দরকার নাই। দেখি পাই কিনা, না পাইলে আমাদের ডট দিতে হবে। কি হলো? হ্যাঁ, সো ওকে, না ভিউ পর্যন্ত, ভিউ এর পরে যেহেতু আসছে, সো এখানে তো অবশ্যই অ্যাডমিন দিতেই হবে, কারণ অ্যাডমিন তো আমরা নিজেরা বানাইছি, তাই না? সো আচ্ছা, এটা কনসেপ্ট না, বিষয়টা হলো যে এখন কিন্তু আমরা যেই পেজে আসছি, সো কন্টেন্ট আসতেছে হলো মাস্টার থেকে, আর আমরা অ্যাক্সেস করতেছি মূলত ড্যাশবোর্ডটাকে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, বা যে জায়গাটা দেখেন, এখন যদি এই মাস্টারটাকে যে কেউ এক্সটেন্ড করে, তাহলে তার সবার ক্ষেত্রে কিন্তু এই বোর্ডটা যাবে সবার সাথে, মেবি সেটা আমার দরকার নাই। ক্লিয়ার? তাহলে এই অংশটুকুর জন্য আমি একটা পেজ বানাই, যেটা মূল পেজ, মানে এই যে অংশটা, এই যে এখান থেকে যে অংশটা আছে, এইটা যদি আপনার মাস্টারে থাকে, এই যে এখান থেকে এই অংশটা এই রোটার মধ্যে আছে, এটা পুরোটা, এই যে ভিউ কমেন্ট আছে না 26, এই যে এটা, বুঝতে পারছেন? তার মানে এই রোটা যদি আপনার এই মাস্টারে থাকে, তাহলে এটা যেখানেই মাস্টার এক্সটেন্ড হবে সেখানে যাবে। আমি এটা বোঝাতে যাচ্ছি, অর্থাৎ যেটা কমন সেটা মাস্টারে থাকবে, কিন্তু এই অংশটা কমন না, সো এটা মাস্টারে যাওয়া যায় না, আমি এটা বলতে চাচ্ছি। সো এটাকে আমি যদি এখান থেকে কাট করি, সো পুরো রোটাকে কাট করলাম, এটাকে এই পেজ থেকে ইন্ডিভিজুয়াল ভাবে পাঠাই, তাহলে ভালো হয় না? তাহলে তো তারপরে দেখতেছে এই যে তার কন্টেন্টটা ডাইনামিক হইতেছে, এই কন্টেন্টের জন্য সে শুধু ওখান থেকে নিয়ে আসবে। এটা করার জন্য আমরা যেটা করব, @section, ঠিক আছে, সেকশন বলে এরকম আসলো কেন, আমরা কি করব, ইন্ট সেকশন। তো এর মধ্যে আমরা যে কন্টেন্টটা বা যে জিনিসটা রাখবো,
এটাই হবে আসলে রিকোয়েস্টের জায়গাটা, মানে এই যে এখানে এই জিনিসটা এখানে রাখতেছি, সো এখান থেকে সে এখানে একটা লিংক পাবে, সো এটা আমি এখানে রেখে দিলাম। তার মানে এখানে হচ্ছে ওই অংশটাই রাখবো যেটা আসলে আমি পাঠাইতে যাচ্ছি। এখন এই অংশটার একটা নাম দিতে হবে, না? আমি কি ভুলে গেছি সিনট্যাক্স, তাই না? এটা বলে আমরা এটার ভিতরে নাম দিব না? হ্যাঁ। তো এই যে অংশটা, অর্থাৎ এরকম হতে পারে যে 2-3টা পার্টকে রিকোয়েস্ট করতে হইতেছে, ক্লিয়ার আছে? তাহলে এটাকে চিনতে হবে তো যে কোন অংশটাকে সে নিয়ে আসবে। সো আমরা বলতে চাই এটাকে কন্টেন্ট। হলো না তো? আমি তো এই চেপতেছি। সো কন্টেন্ট, আচ্ছা এটা হলো একটা একরকম কি এর মতো কাজ করবে। তার মানে এইটার জন্য যদি রিকোয়েস্ট পাঠাই তাহলে সে এই অংশটা পড়বে, সোজা কথা। এটা আমরা আসলে কোথা থেকে কাট করে নিয়ে আসছিলাম, এখান থেকে না? তাহলে এখানে আমরা ইল করব এরকম, ও এট দ্য রেট হবে আগে, YIELD। সো এর মধ্যে এসে আমরা কি করব, সেমিকোলন কি হবে, এই কন্টেন্ট কথাটা বলে দেব। তো কোর্স তো টাইপ করি তো আমি, ওকে রিফ্রেশ করি, একই আউটপুট, তাই না? এখন যেটা হয়েছে, মানে আমি এখানে বোর্ডে যে বিষয়টা বললাম আর এখানকার সাথে সে এখান থেকে পড়া শুরু করলো, তার মানে এখানে আসছে। এখান থেকে যখন এক্সটেন্ড আপনি লেআউটকে মাস্টার করছেন, সে পড়তেছিল, পড়ার পরে এই পর্যন্ত যখন আসছে এই যে ইল পর্যন্ত, তখন আবার সেই এই সেকশনটাকে খুঁজে বের করছে, তারপরে এই অংশটা রিকোয়েস্ট পাঠাইছে, এই যে অংশটা এটা এখানে যা জোড়া লাগছে, তারপরে আবার বাকি অংশটা করছে। তাহলে এবার যেটা হলো, আপনার হেডার ফুটার দুই ভাগে ভাগ করা লাগে নাই, বরং মাঝখানের অংশটা ডাইনামিক হয়ে গেল। বুঝতে পারছি? সো আমরা সিমিলার আরেকটা পেজ বানাই, তখন ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তাহলে এটা যেমন একটা ছিল ইন্ডেক্সের ক্ষেত্রে, ড্যাশবোর্ডের ক্ষেত্রে, এই যে এটা আমরা এখানে আরেকটা বিষয় বানাই। মনে করেন আমরা ক্যাটাগরি নামের একটা পেজ বানাবো, বুঝতে পারছেন? হ্যাঁ, ডিরেক্টরি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডিরেক্টরির ভিতরে তো দুইটা থাকবে না, একটা ভিউ একটা ক্রিয়েট, এরকম থাকবে না? বা আমি যদি ইউজার বানাইতাম, আচ্ছা ইউজারই বানাই, তো মনে করেন ইউজার অথবা স্টুডেন্ট, আমরা যেটা আগে মানে প্র্যাকটিস করছিলাম, তো ইউজার বানাইছি। তো ইউজারের ভিতরে কি হবে, একটা ইন্ডেক্স হবে, একটা ক্রিয়েট হবে, মনে আছে এগুলা? সো আমরা আবার চলে যাই এটার ভিতরে, যে বলি হচ্ছে ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এটার মধ্যে যেটা হবে, প্রথমে সে কি করবে, মাস্টারকে ইনক্লুড করবে, মানে এই যে আমি এই জিনিসটা কপি করি, এমনি তো আমি খুব ভালো টাইপ করি, তো কপি করতে হবে, আমি পুরোটা মাস্টারটা পেয়ে গেলাম। এখন আমাকে যেটা করতে হবে, ক্রিয়েটের জন্য একটা ফর্ম দরকার। তাহলে আমি একটা ফর্ম বানাবো, নিশ্চয়ই একটা অন্য একটা পেজে, যে এখানে একটা ফর্ম থাকবে, এরকম এরকম কিছু ফর্ম থাকবে, যখন ইল্ড হবে তখন এই অংশটা এবার টান দেবে। তাহলে হেডার ফুটার ঠিক থাকতেছে, ইল্ডের জন্য এখান থেকে এটা নিয়ে যাবে, মানে ওখানে যেমন সেকশনের যেমন ড্যাশবোর্ডটা, এবার আর ড্যাশবোর্ড না, এবার হচ্ছে ফর্মটা, বুঝছি বিষয়টা? তাহলে আমি কিন্তু এই পুরো বিষয়টাকেই কপি করতে পারি। সো পুরোটাই কপি করলাম, কন্টেন্টই থাকুক, অসুবিধা নেই, বাস এই রোটা শুধু আমার চেঞ্জ করে দেব, বুঝতে পারছেন? এই রোটা চেঞ্জ করে দেওয়ার ফলে যেটা হবে, আমি একটা কাজ করি, প্রথমেই এই প্যানেলটাকে রাখি। সো প্যানেলের হেডিং থাকুক। আমি একটু যেটা চিন্তা করতেছি, এই উপরে আর নিচে যে লেখা লাগলো এটা তো ইনক্লুড হেডার ইনক্লুড ফুটার মধ্যে। কই নিচে আর কই লিখলাম, এক জায়গায় না লিখলাম, মানে শুধু এইটাই তো লিখলাম, আর এটা তো সেকশনকে ইন করছি, তাই না? এটা হচ্ছে আপনার ডাইনামিক কন্টেন্ট লোগো, আর এটা দিয়ে তো আপনি একসাথে পুরো বিষয়টাই পেয়ে গেলেন, শুধু মাঝখানে জায়গাটা রিপ্লেস হয়ে যাচ্ছে। ওকে, এই রোটা আমরা কমপ্লিট করব, একটু পরে আসি, আগে এটা রোটা ফেলে দেই, আমরা আগে মানে পেজটা আগে ঠিক করে আসি, যে বলি হচ্ছে দিস ইজ ক্রিয়েট পেজ, ঠিক আছে? তাহলে এটার জন্য আমাদেরকে রাউট বানাইতে হবে। তো রাউট, এই যে এটাকে ডুপ্লিকেট করি, বলি হচ্ছে এখানে কি আসবে, আমাদের হচ্ছে ইউজার, তাই না? যদি ইউজার স্ল্যাশ দিয়ে যদি কি করে, দুইটাই বানাইতে হবে। সো ইউজারের ভিতরে যদি এসে ক্রিয়েট, এটাকে যদি কেউ কি করে রিকোয়েস্ট করে, তাহলে অ্যাডমিন ভিতরে যেই ক্রিয়েট আছে তার ভিতরে ইউজার আছে, সো ইউজার তার ভিতরে যেই ক্রিয়েটটা আছে, ঠিক আছে? এটা বুঝছি সবাই? আচ্ছা, এটা তো পরে বুঝবো, আগে দেখি কাজ করে কিনা।
তো এটাকে করি কপি। কপি করার পরে আমি চলে যাব হচ্ছে ব্লেডের একবারে হেডারে আমি মেনু বানাই। তো দেখেন এখানে মেনু আছে এসবি অ্যাডমিন, এই যেমন ইউজার প্রোফাইল সেটিংস, তারপরে নিচে আছে এই যে এটা, বুঝছেন? তাহলে এখানে এসে আমরা যদি একটা ইউজার নাম দেই, যদি বলি হচ্ছে ইউজার, আর এই মাল্টি ডাইমেনশনাল আমার দরকার নাই, আমি একটা হলে চলবে, এই এলাইটা ফেলে দিই আপাতত। এখানে দুইটা বিষয় আছে, তো এখানে আমরা কি বলবো, অ্যাড নিউ, বুঝছেন না বিষয়টা? মানে ক্রিয়েট পেজ কার থাকে, অ্যাড নিউ ফর্মের জন্য, এই জায়গায় আমরা কি করব, একটু ব্লেড করব, দেখা যায় তো, হচ্ছে ইউআরএল বলে এর মধ্যে পেস্ট করে দেই। এটা কি রাউট ঠিক আছে আমাদের? মানে যদি আমাদের মূল ডিরেক্টরির পরে একটা হিট হয় ইউজার বলে ক্রিয়েট বলে এটা, তাহলে ওই পেজটাকে নিয়ে যাবে সে। সো দেখি কি বানাতে পারলাম, ইউজারের ভিতরে অ্যাড নিউ, তাহলে কিন্তু দেখেন পুরো বিষয়টা ঠিক আছে, জাস্ট এই কন্টেন্টটা আমার চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইটা আসলে কোথা থেকে আসলো? আসছে হলো মূল পেজ থেকে, এই যে ক্রিয়েটের এই জায়গা থেকে। তাহলে এখানে এবার বসবে হচ্ছে ফর্মটা, সহজ না? তাহলে ফর্মটা নিয়ে আসি। ফর্মটা নিয়ে আসার জন্য আমরা চলে যাই হচ্ছে পেজেস, পাবলিকের ভিতরে অ্যাডমিনের মধ্যে হচ্ছে পেজেস, তার ভিতরে ফর্ম, এই যে ফর্মস, ঠিক আছে না? সো এখানে আসার পরে আপনি বিশাল কিছু পাবেন, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। আমরা যেটা করতে পারি, এটা শর্টকাট করতে পারি, একটা অংশ নিলেই তো হবে, পরে আমরা আমাদের মতো করে নিব, দেখা যায় তো। আমি যে ছোট করে নিলাম জাস্ট এটা গ্লান্স দেখার জন্য। ফর্ম আছে হচ্ছে, বেশ কিছু ফর্ম আছে, একটা বেসিক ফর্ম এলিমেন্ট পাওয়া গেছে দেখেন। তাহলে এখানে রো কলাম দিয়ে একটা এলিমেন্ট করছে তারা, এটা অনেক বড়, আমি পুরোটাই নিয়ে নিই আগে, পরে ফেলবো না। এই যে রোটা, ঠিক আছে, এই পুরো রোটা নেওয়া মানে হচ্ছে পুরো পেজের মধ্যে যত ফর্ম আছে সব চলে আসবে, আগে নিয়ে আসি তারপরে ফেলবো না। তাহলে এই রোটাকে আমি এখানকে একটা রো ছিল এটা দিয়ে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে? সো এটাকে রিফ্রেশ করেন জাস্ট, যে আপনার ফর্ম চলে আসছে, বুঝছেন বিষয়টা? ফর্ম আসছে, সো আমাদেরকে একটা রাখবো, একটা ফেলে দিব, এটা 2 মিনিটের কাজ। তো এটাকে একটু ওপেন করব, এটা হচ্ছে কলাম ডি 12, এই যে 6, একটা 6 কে রেখে আরেকটা 6 কে ফেলে দিলেই হয়। এই জন্য হয় কি, একটা টেমপ্লেটের উপর যদি আপনি ভালো কাজ করেন, পরেরগুলো যে কোনোটাই ধরতে পারবেন খুব সহজে। আমি যেটা করি সহজ করি বিষয়টা, এখানে কল এমডি এটা আছে তো, একটা কাজ করব ছোট, মাঝখানে নিয়ে আসার জন্য অর্ধেক না, এটাকে অফসেট করে 3 বাদ দিয়ে দেই, কল এমডি বলতে হবে, এলজি তো আমাদের এলজি অফসেট কত 3, কোনো সাজেশন দিল না কেন, লোডিং হইতে হইতে আমার কাজ শেষ। তো খেয়াল করেন এটা পাচ্ছেন। তাহলে এটাকে একটু অ্যাডজাস্ট করার মতো করে যদি করি তাহলে আর একটু ভালো করতে পারি। আমি এটাকে 10 বলতে পারি আর এটাকে 1 বলতে পারি, বুঝতে পারছেন? সেটাও একটা স্টাইল আসবে। একটু বড় হইলো আর কিছু না, বা বেশি বড় হলে আপনি এটা বুটস্ট্র্যাপ কনসেপ্ট, এটা খুব বেশি কিছু না। তাহলে এখন ফর্ম আসছে, তাহলে এখন যেটা লাগবে সেটা রাখবেন, সেটা রাখবেন না সেটা ফেলে দিবেন, ক্লিয়ার? তাহলে মাস্টারিংটা বুঝছি এখানকার, মানে আমার এই লাস্ট টপিকের যে বিষয়টা সেটা হচ্ছে মাস্টারিং, এটা হয়তো বা করার সময় পাবেন না, বাসায় যা করতে হবে। সো এখন যদি আপনার মনে হয় এই যে অ্যাড নিউ পেজ, এখানে আমার লাগবে হচ্ছে অল পেজ অথবা লিস্ট, তাহলে পুরো বিষয়টা ঠিক থাকবে, শুধু এখানে এটুক রিপ্লেস হবে। এই যে আপনার এই যে সহজ করে দিই এটাকে, এই যে এতটুক তিনটা লাইনকে আপনি রিপিট করবেন, এখানে রাউটের জায়গায় যেখানে ফর্ম দিয়ে HTML এর ফর্ম শুরু হয়েছে ওখানে এটা ডুপ্লিকেট করে টেবিলটা বসায় দিবেন, জাস্ট শেষ। টেবিল হোক আর যেটাই হোক, যেই ভিউই হোক, আপনার যদি এতটুকুই কনসেপ্ট, মাস্টারিংটা ঠিক আছে কিনা? ইল তো করে রাখছেন, ইল করেই তো আপনি এটা নাম দিয়ে দিয়েছেন কন্টেন্ট। এখন যখন এসে যেই পেজে রিকোয়েস্ট পাচ্ছে ওই পেজের থ্রুতে কন্টেন্ট নিয়ে আসতেছে, এক একজনের তো এক একটা নাম দেওয়া দরকার নাই, তাহলে তো আবার সেই পাবে না, বুঝছেন? এই ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ইল করা লাগতে পারে, আপনার হয়তো এখন সেকশনটা আছে তখন অন্যটা লাগতে পারে, ইত্যাদি ইত্যাদি, যেটাই হোক কোনো অসুবিধা নেই, ক্লিয়ার? সো ফাইনালি ডান নাকি? কত বাজে? 25-26 না? আমাদের তো টাইম আপ। সিগনেচারই করেন নাই?